হাই এভরিওয়ান, আজকে আমরা পিকনিক করলাম। পিকনিকে হয়েছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, তার সঙ্গে মটর কড়াই ঘুগনি। বাড়ির কিছু উপকরণ দিয়ে চটপটা ঘুগনি কীভাবে বানানো যায় সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচু কুচু করে ভালো করে বাদামি করে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেবো আলু। দেখতেই পাচ্ছেন কিরম সাইজের আমি আলুগুলো কেটে নিয়েছি। ভালো করে কষিয়ে নেব, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এরপরেও আমি খুব ভালো মতন কষিয়ে নেব। 1 চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে আমি তারপরেও কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো 1/2 চামচের মতন হলুদের গুঁড়ো। আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি দুটো বড় সাইজের টমেটো কুচি, কাঁচা লঙ্কা এবং ধনিয়া পাতা এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। আগে থেকে আমি মটর কড়াইগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম, 1 চিমটি হলুদ এবং তার সঙ্গে কিছু গোটা গরম মশলা দেওয়ার পর আমি ভালো মতন কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমিও আপনাদের ভিডিওগুলো কমেন্ট করে দিয়ে আসবো। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এরপরে আমি কিছু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ এবং জিরে গুঁড়ো দিয়ে দেবো 1/2 চা চামচ। দেওয়ার পর আবারও আমি কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। এরপরে আমি একটু বেসন দিয়ে দিলাম। বেসনটা দেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই নাড়াচাড়া করে দেবেন, নাহলে তলায় ধরে বসবে এবং বেসনগুলো গোটা গোটা হয়ে যাবে। ভালো করে কষানোর পরে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে পানিটা খুব ভালো মতন ফুটে গেলেই আমাদের চটপটা ঘুগনি তৈরি হয়ে যাবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।